বিএনপি কর্মকাণ্ড আওয়ামী লীগকেও ছাড়িয়ে যাচ্ছে। বুধবার দিন গড়িয়ে তখন সন্ধ্যার কাছাকাছি পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে তখন চিরচেনা ভিড়ে ভাটা পড়েছে। রোগীর স্বজনদের আনাগোনা কমেছে। ঠিক এমন সময় হাসপাতাল কম্পাউন্ডে শুরু হয় এক নৃশংস কাণ্ড। চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে ধরে এনে সেখানে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এরপর নিথর দেহ টেনে হিচড়ে কম্পাউন্ডের বাইরের সড়ক এনে শত শত মানুষের সামনে চলে উন্মত্ততা। গতকাল বৃহস্পতিবার ওই হত্যাকাণ্ডস্থলের একটি সিসিটিভি ফুটেজ কালবেলার কাছে আসে। তাতে দেখা যায় লাশ ঘিরে সন্ত্রাসীদের নৃশংস আচরণ। ঘটনার সময় অদূরে চলছিল হাসপাতালের চিকিৎসা সেবা, নিরাপত্তায় ছিলেন আনসার ক্যাম্পের সদস্যরাও। তবে এমন সন্ত্রাস আতঙ্কে কেউ এগিয়ে আসেনি। যখন তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় তখন চিকিৎসক জানান আগেই মারা গেছেন সোহাগ। গতকাল প্রত্যক্ষদর্শীরা বলছিলেন শুধু হত্যা করেই থেমে থাকেনি সন্ত্রাসীরা। সোহাগের মৃত্যু নিশ্চিত হওয়ার পরও লাশের উপর চলতে থাকে নৃশংসতা। রক্তাক্ত নিথর দেহটি রাস্তার মাঝখানে ফেলে লাশের ওপর দাঁড়িয়ে চলে ভয়াবহ উন্মত্ত উল্লাস। একজন নয়, একাধিক যুবক লাশের নাক মুখে এবং বুকের ওপর একের পর এক আঘাত করে যেতে থাকে। ওই এলাকার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় আতঙ্কিত অনেক লোকজন ভিড় করে তাকিয়ে কি যেন একটা ঘটনা দেখছেন। কিছুক্ষণ পর দেখা যায় সোহাগের অর্ধবিবস্ত্র নিথর দেহ দুই তরুণ টেনে হিঁচড়ে রাস্তার মাঝখানে নিয়ে আসে। ওই সময় আশপাশে শত শত লোক দাঁড়িয়েছিলেন, কিন্তু ভয়ে কেউ এগিয়ে আসেনি। ভিডিওতে দেখা যায় নিথর দেহ টেনে হিঁচড়ে নিয়ে আসা লোকদের মধ্যে একজন মোবাইলে কথা বলছিল। ওই সময় দুই হাত পা ছড়িয়ে পড়ে থাকা সোহাগের রক্তাক্ত মুখের ওপর কিল ঘুষি দিতে থাকে আরেকজন। অন্য এক তরুণ দৌড়ে এসে পড়ে থাকা নিথর দেহের বুকের ওপর লাফাচ্ছিল। মানুষজনও দেখছিল এমন ভয়ঙ্কর দৃশ্য। প্রকাশ্যে কেন এই নৃশংসতা? পুলিশ ওই স্থানের সূত্রে বলছে নিহত সোহাগ মিটফোর্ড এলাকায় ভাঙাড়ি ব্যবসার সঙ্গে পুরনো বৈদ্যুতিক কেবল কেনাবেচার ব্যবসা করতেন। তার দোকানের নাম সোহানা মেটাল। ওই এলাকায় বিদ্যুতের তামার তার ও সাদা তারের ব্যবসার একটা সিন্ডিকেট রয়েছে। এর নিয়ন্ত্রণ ছিল সোহাগের কাছে। তবে নিয়ন্ত্রণ নিতে মরিয়া ছিল মাহমুদুল হাসান মুহিন ও সারোয়ার হোসেন চিটু নামে আরও দুজন। তারা অনেকটা ওই অবৈধ বাণিজ্যের 50% নিয়ন্ত্রণ চেয়েছিল। তা না হলে নিয়মিত চাঁদা দেওয়ার দাবি জানিয়েছিল তারা। এর জেরেই দ্বন্দ্ব শুরু হয়। সেই দ্বন্দ্বে ঘটে নৃশংস হত্যাকাণ্ড। ঘটনার দিন সোহাগকে তার দোকান থেকে ডেকে আনা হয়েছিল। স্থানীয়রা জানিয়েছেন নিহত সোহাগ ওই হামলার নেতৃত্ব দেওয়া মহিন, টিটু সহ জড়িত অন্যরাও 30 নম্বর ওয়ার্ড যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তারা দলীয় বিভিন্ন কর্মসূচিতে যোগ দিত এবং স্থানীয়ভাবেও তাদের সবাই যুবদলের নেতা বলে জানে। তবে সংগঠনে তাদের কোনো পদ রয়েছে কিনা কালবেলার পক্ষ থেকে তা নিশ্চিত হওয়া যায়নি।